মৃত শান্তনা রায়ের মৃতদেহের ময়নাতদন্ত অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করল মৃত প্রসূতির শান্তনা রায়ের পরিবার। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা অভিযোগ জমা নেয়নি এবং বাধ্য হয়ে পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ জানালো মৃতার পরিবার। গত 29শে ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে কচুয়া বোয়ালমারির বাসিন্দা শান্তনা রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করেছিল তার স্বামী উত্তম মাতব্বর। অভিযোগ সেই দিনেই রাতে সিজারে কিন্তু পুত্র সন্তানের জন্ম দিয়েছিল শান্তনা। আর এরপর 30শে ডিসেম্বর থেকে শান্তনার শারীরিক অবস্থা অবনতি হলে 3রা জানুয়ারি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই শারীরিক অবস্থা আরো অবনতি হলে শান্তনাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করানো হয়। দীর্ঘ লড়াইয়ের পর গতকাল শান্তনার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে শান্তনার মৃত্যু হয়েছে। আর এই ক্ষেত্রে বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হয়েছিল কিনা বারংবার কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে মৃতার পরিবার মৃতদেহ ভিডিওগ্রাফি রেকর্ড করে ময়নাতদন্তের দাবি করেছিলেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মানতে চায়নি বলে দাবি। আর এদিন মৃত্যুর কারণ ও সঠিক তদন্তের দাবি তুলে মৃতার পরিবার পুলিশের দ্বারস্থ হন। কিন্তু যদিও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের দাবি, যেহেতু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওই মহিলার মৃত্যু হয়েছে, এই কারণে সেখানে অভিযোগ জানাতে বলা হয়েছে। আর সেখান থেকে তদন্ত করতে সুবিধে হবে বলে এমনটাই কিন্তু দাবি করেছেন। আমার বড় বৌদি কালকে এক্সপায়ার করে। কালকে ওখানে এক্সপায়ার করার পরে ওখান থেকে ডাক্তারবাবুর কাছে আমরা জানানো হয় যে আমরা পোস্টমর্টম করেই পেশেন্ট নিব, রোগী নিব। তারপরে ওখান থেকে নর্মালি এমএসডি আমাদের যেহেতু এখানে জলপাইগুড়িতে এমএসডি বলে দিয়েছে যে তোমরা যেহেতু অলরেডি জলপাইগুড়িতে একটা কমপ্লেন করেছো, তোমাদের ওইটা ওখানে আর কি কমপ্লেন করেছো ওখানেই হবে। এই কথাটা ওখানকার থানা, লোকাল থানা যায় মেডিকেল কলেজের লোকাল থানা, ওখান থেকেও একই কথা বলেছে। কিন্তু এখানে এসে আমরা ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে যে এরা বলতেছে যে পোস্টমর্টমের ব্যাপারগুলা তো আমরা দেখবো না, যে ওটা না 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 আমাদের কোনো নতুন আমাদের অভিযোগ কোনো জমা নিল না। যে এটা আমাদের আয়ত্ত না বা এটা টোটাল ডাক্তারবাবু দেখবে। এনারা আমি মানসিকভাবে খারাপ অবস্থায় আছি এবং সাথে আমার আজকে 27 দিনের বাচ্চা। ওনাকে, ছোট বাচ্চাটাকে আমি কিভাবে মা ছাড়া মানুষ করব, এবং আমার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো রকম কোনো রোগ ছিল না। একটা জলজ্যান্ত মানুষ, একটা অসুস্থ মানুষ, কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেলে সেটা মনকে বোঝানো যায়। কিন্তু আমার স্ত্রী কোনো রকম কোনো শারীরিক পরিস্থিতি খারাপ ছিল না এবং সমস্ত কিছু ঠিক ছিল। হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুরা মিলে অপারেশন ফেলিয়ার বা মেডিসিন ফেলিয়ার বা যেটাই হোক, একটা প্রবলেমের কারণেই আমার এটা হয়েছে। তার সত্ত্বে আমি সরকারি দপ্তরে ঘুরে ঘুরে কমপ্লেন করতে পারছি না, থানায় কমপ্লেন নিচ্ছে না। তো আমি এই মুহূর্তে আপনাদের যে খুলে কথা বলবো সেই মতো পরিস্থিতিতে আমি নেই। শেষ পর্যন্ত এসপি অফিসে কমপ্লেনটা নিয়েছে। আমরা সামনে যাতে আমরা যেন প্রশাসনের কাছ থেকে সুবিচার পাই। উপরে যারা সুপ্রিমো, যারা প্রধান রয়েছেন, তারা দেখবেন বিষয়টা। সাধারণ মানুষ যদি এভাবে ভোগে, সাধারণ মানুষ যদি কোনো এভাবে ট্রিটমেন্ট, সুস্থ মানুষ যদি এভাবে মরে যায়, কিভাবে ভরসা করবো আমরা? কারণে মনে হচ্ছে স্যালাইন বা যে কোনো কারণে হতে পারে, সেটা গাফিলতিতে হয়েছে এবং সিস্টেমের প্রবলেমে হয়েছে। এই জন্যই ময়নাতদন্ত যাচ্ছিলেন? এই জন্যই আমরা ময়নাতদন্ত যাচ্ছি, কারণ আমার পেশেন্ট সুস্থ ছিল, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। মনে কি হচ্ছিল যে ময়নাতদন্ত করতে চাচ্ছে না এরা, এটা মনে হচ্ছে? প্রথম তাই মনে হচ্ছিল। যাই হোক, এখন রিপোর্ট এনারা নিয়েছেন, আমাদের অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন। সংবাদ মাধ্যম তৎপর হওয়ার পরে কি নিল? আপনাদের সংবাদ মাধ্যম আমার এই কমপ্লেন দেওয়া থেকে শুরু করে অনেকটা হেল্প করেছে, বা আমি অনেকটা হেল্প পেয়েছি। এবং সামনেও আমি এই যুদ্ধটা যেন আমি সাধারণ লোকের জন্য
শেষ অবধি যেন জিততে পারি।